মৃত্যু প্রত্যেক মানুষের জীবনের চিরন্তন সত্য এবং অবধারিত একটি বিষয়ের নামই হলো মৃত্যু। এই মহাবিশ্বের সব কিছুর যেমন সৃষ্টি আছে তেমনি ধ্বংস আছে। প্রত্যেকটা জিনিসকে আল্লাহ তাআলা অল্প কিছুদিনের হায়াত দিয়ে এই পৃথিবীতে প্রেরণ করেন এবং সেই হায়াত যখন ফুরিয়ে যায় তখন আল্লাহ তাআলা তাকে মৃত্যু দান করে আবার তার কাছে ফিরিয়ে নেন। এই অল্প দিনের হায়াতের সময়েই মানুষ কত কিছুই না করে, খুন খারাপি থেকে শুরু করে সব ধরনের বাজে কাজই মানুষ করে। শুধু যে বাজে কাজ করে তা কিন্তু না, অনেক মানুষ তার জীবনটা পার করে দেন আল্লাহ তাআলার ইবাদতে। এই জন্ম এবং মৃত্যু নিয়ে আজকের ভিডিও হতে যাচ্ছে জন্ম মৃত্যুর খেলা। আপনাকে যদি আমি প্রশ্ন করি আপনার জন্ম কেন হয়েছে, আপনি কি তার উত্তর দিতে পারবেন? যদি আপনি এর উত্তরটা না দিতে পারেন তাহলে আমি আপনাকে এর উত্তরটা শিখিয়ে দিচ্ছি। এর উত্তরটা হলো আপনি মারা যাওয়ার জন্যেই এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন। আপনার জীবনের শেষ লক্ষ্যটাই হলো মৃত্যু। এই মৃত্যু নিয়েই চলেছে যুগ যুগ ধরে অনেক গবেষণা। অনেকেই অমরত্বের ঔষধ বানানোর জন্য জীবনভর চেষ্টা করে গেছেন। সভ্যতার অনেক চেঞ্জ হয়েছে, কিন্তু মৃত্যু থেকে বাঁচার জন্য এখনো মানুষ মরিয়া হয়ে রয়েছে। কিন্তু এই দীর্ঘ মানব সভ্যতার ইতিহাসে মানুষ অমরত্বের ঔষধ এখনো বানাতে পারেনি। এই জীবন মৃত্যুর রহস্য উদ্ঘাটন করার জন্য প্রতিনিয়ত চেষ্টা চালাচ্ছেন বিজ্ঞানীরা। শত সহস্র কোটি টাকা ঢালছেন এই গবেষণার পেছনে, কিন্তু তার সমাধান আজ পর্যন্ত কেউই মিলাতে পারেননি। তাহলে এখন প্রশ্ন হলো, মৃত্যু আসলে কি এবং এটি কেন হয়? বিজ্ঞানের ভাষায় মানুষের দেহের জৈবিক ক্রিয়াকলাপের সমাপ্তি ঘটলেই মানুষের মৃত্যু ঘটে। দেহের কার্যকাল শেষ হলেই মানুষের মৃত্যু হয়। সোলমেট তত্ত্ব অনুযায়ী আমাদের প্রত্যেকের জীবনের একটা উদ্দেশ্য আছে, যেই উদ্দেশ্যটা পূরণ করার জন্যই আমাদের এই পৃথিবীতে জন্ম হয়। শুধুমাত্র এই পৃথিবীতে না, আমাদের এই পৃথিবীর মতন আরও অনেক প্যারালাল ইউনিভার্স আছে, সেগুলোতেও আপনার ক্লোনরা বসবাস করে। যদি আপনার ক্লোন অন্য ইউনিভার্সে আপনার এই কাজটা করে ফেলে তাহলে আপনার এই পৃথিবীতেও মৃত্যু হবে। অবশ্য অনেক ক্ষেত্রে তা নাও হতে পারে। তাহলে এখানে আরও একটা প্রশ্নের জন্ম হয়, মৃত্যুকে কি কোনোভাবে ফাঁকি দেওয়া সম্ভব? এর উত্তর হলো একদমই না। মৃত্যু একটি অবধারিত বিষয়, যা একটা সময় পর প্রত্যেকটা মানুষ থেকে শুরু করে প্রত্যেকটা জীবেরই হবে। এই পর্যন্ত গবেষণায় জানা গেছে একটি কোষের জীবনকাল নির্দিষ্ট, কাজেই প্রত্যেকটা প্রাণীকে একটা সময় পর গিয়ে মৃত্যুবরণ করতেই হবে। হ্যাঁ, তবে যদি বিজ্ঞানীরা কোনোভাবে এই কোষের জীবনকালটাকে বাড়িয়ে দিতে পারেন অথবা জীবনকালটাকে স্থগিত রাখতে পারেন, তবেই মানুষ অমরত্ব অর্জন করতে সক্ষম হবে। অবশ্য এই কাজটা একদমই সহজ না। মৃত্যু থেকে বেঁচে যাওয়ার কোনো ঔষধ এখন পর্যন্ত বিজ্ঞানীরা বের করতে না পারলেও জীবনকাল বাড়ানোর প্রচেষ্টায় তারা কিন্তু অনেক দূর এগিয়ে গেছেন। যেমন টোকিওর জুটেন্ডু বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক বৃদ্ধ ইঁদুরের গায়ে বিশেষ এক ধরনের টিকা দিয়ে তার শরীরের বৃদ্ধপ্রায় কোষগুলোকে ক্ষয়রোধ হওয়ার গতি কমিয়ে দিতে সক্ষম হয়েছেন। হাইড্রো নামক এক ধরনের বিশেষ অমেরুদণ্ডী প্রাণী আছে যাদের শরীরের বেশিরভাগ অংশই স্টেম সেল দিয়ে তৈরি। এই স্টেম সেলের কাজ হলো নতুন কোষগুলো দিয়ে পুরনো কোষগুলোকে প্রতিস্থাপিত করা। এই প্রতিস্থাপনের জন্য স্টেম সেল প্রতিনিয়তই বিভাজিত হয়। মানবদেহেও স্টেম সেল আছে, কিন্তু সেই স্টেম সেলের সংখ্যা অনেক কম। গবেষকরা এই স্টেম সেল দিয়ে কোষের ক্ষয়রোধ বা প্রতিস্থাপনের কৌশল রপ্ত করার জন্য ব্যস্ত সময় পার করছেন। আর বিশ্বের অনেক বড় বড় ধনকুবেররাও মৃত্যু থেকে বাঁচার আশায় বা অমরত্ব লাভের আশায় এইসব গবেষণায় প্রচুর টাকা ঢালছেন। একবার ভেবে দেখুন, এই পৃথিবীর ইতিহাসে কত বড় বড় বিজ্ঞানী, সমাজপতি, দার্শনিক, লেখক এবং শিল্পীরা মারা গেছেন। তাদের যদি কোনোরকম বাঁচিয়ে রাখা যেত তাহলে মানব সভ্যতা হয়তো আরও অনেক দূর এগিয়ে যেত। তবে অনেকেই মনে করেন যদি মানুষ অমরত্ব লাভের ঔষধ তৈরি করতে পারে তাহলে পৃথিবীর জন্য সবথেকে বড় অভিশাপ তাই হবে। কারণ যদি মানুষ অমরত্ব পায় তাহলে পৃথিবীর জনসংখ্যা অনেক গুণে বেড়ে যাবে, দেখা দেবে এক মহাসংকটের।
আল কুরআনে আছে মহাজ্ঞানী হজরত খিজির আলাইহি ওয়াসাল্লাম আবে হায়াত পান করার মাধ্যমে অমরত্ব লাভ করেছেন এবং তিনি এই দুনিয়াতে বেঁচে আছেন। কিয়ামত পর্যন্ত তিনি এই পৃথিবীতেই বেঁচে থাকবেন। একবার ভাবুন তো, আমরা সবাই যদি আবে হায়াত পেতাম তাহলে আমাদের অবস্থাটা কী হতো। হ্যাঁ, আমরা হয়তো আবে হায়াত পাইনি, তবে আমাদের সুস্থ সবল এবং দীর্ঘায়ু হওয়ার চেষ্টা সব সময়ই অব্যাহত আছে। তাই কবির ভাষায় বলা যায়, নেই 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 কারু মৃত্যুভীতি, যেন মৃত্যুঞ্জয়ী, যেন চিরঞ্জীবী।